হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে এখানে একটি লাইন আছে বাংলা প্যাসেজের, অবশেষে একদিন সত্যি বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল। তো এটা সাধু ভাষায় আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি করিল, অর্থাৎ এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখব। তো কীভাবে লিখব? অ্যাট লাস্ট অর্থাৎ সবশেষে, বা আমরা বলতে পারি ফাইনালি। ফাইনালি মানে সবশেষে বা অ্যাট লাস্ট কী হলো? দ্য অন ডে একদিন এ টাইগার ট্রুলি কেম, একটা বাঘ, এটা হচ্ছে সাবজেক্ট, ট্রুলি কেম সত্যিকারের চলে এলো। তো V2 অ্যান্ড অ্যাটাকড অর্থাৎ এই টাইগারেরই আবার ভারী হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু V2 অ্যাটাকড হিসেবে ব্যবহার করা হচ্ছে। হিজ হার্ড অফ কাউস, তার গরুর দল বা গরুর পালকে আক্রমণ করলো। তা হার্ড অফ কাউস বা আমরা বলতে পারি কি গ্রুপ অফ কাউস, হার্ডও ব্যবহার করা যেতে পারে বা গ্রুপ অফ কাউস ব্যবহার করা যেতে পারে। আর এখানে অন ডে এ টাইগার ট্রুলি কেম, বা আমরা বলতে পারি যে রিয়েলি কেম, সত্যিকারের আসলো, রিয়েলি কেম, বা জেনুইনলি বলতে পারি কি জেনুইনলি কেম, বা আমরা বলতে পারি সিনসিয়ারলি কেম, সিনসিয়ারলি কেম অর্থাৎ নিশ্চিতভাবে বা সত্যিকারেরই এসেছিল। অ্যান্ড অ্যাটাকড বা আমরা এটাকে অ্যাজল্টেড বলতে পারি, অ্যাজল্টেড, বা আমরা এটাকে বলতে পারি কি অ্যাম্বুশড, অতর্কিতে আক্রমণ, কি অ্যাজল্টেড, অ্যাম্বুশড বা অ্যাটাকড, বা আমরা স্ট্রাকও বলতে পারি, স্ট্রাক। তো অবশ্যই এই ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, কারণ এগুলি দিয়ে কিন্তু আমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারবো। আর এখানে হার্ডের পরিবর্তে আমরা কিন্তু গ্রুপ বলতে পারি, বা আমরা কিন্তু ফ্লকও বলতে পারি, ফ্লক, বা আমরা কিন্তু ড্রোভও বলতে পারি, কি ড্রোভ। তো এই গ্রুপ অফ কি হিজ গ্রুপ অফ কাউস বা হিজ হার্ড অফ কাউস বা হিজ ফ্লক অফ কাউস বা হিজ ড্রোভ অফ কাউস, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা লিখবে, এবং অল্টারনেটলি তোমরা যেটা সুবিধা সেইভাবে তোমরা লিখতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ বাঘ বলিয়া উচ্চস্বরে বারবার চিৎকার করিতে লাগিল। দেন হচ্ছে তখন, কি দেন দ্য শেপার্ড, শেপার্ড বলতে আমরা কাউহার্ডও বলি, কি কাউহার্ড, বা আমরা শেপার্ড বলতে এখানে কিন্তু যিনি রাখাল, তো রাখালের পরিবর্তে আমরা কাউহার্ড বা আমরা হার্টসম্যানও বলতে পারি, কি হার্টসম্যান অর্থাৎ যিনি মেষপালক বা যিনি গরুপালক, বা আমরা কিপারও বলতে পারি, কিপার। তো এখানে আমরা লিখতে পারি দ্য শেপার্ড কাভার্ড হার্টসম্যান বা কিপার ইন আটার ডিস্ট্রেস, অর্থাৎ সম্পূর্ণ কি হলো ব্যাকুল হইয়া উঠিল, বা ইন মিজারিও বলতে পারি, ইন মিজারি, ব্যাকুল হইয়া উঠিল। ইন আটার মিজারি বা ইন আটার ডিস্ট্রেস বিগান শাউটিং অর্থাৎ চিৎকার করতে শুরু করলো, বা স্টার্টেড শাউটিং অর্থাৎ চিৎকার করতে শুরু করলো, শাউটিং বা ইয়েলিংও আমরা বলতে পারি, কি ইয়েলিং, শাউটিং, ইয়েলিং, বা আমরা স্ক্রিমিংও বলতে পারি, স্ক্রিমিং। তো কি ইয়েলিং, শাউটিং বা স্ক্রিমিং, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেইভাবে কিন্তু লিখতে পারো। আর লাউডলি যেটা হচ্ছে জোরে জোরে, বা আমরা এটাকে নয়জিলিও বলতে পারি, কি নয়জিলি অর্থাৎ জোরে জোরে চিৎকার করা। তো শাউটিং লাউডলি, নয়জিলি, বা আমরা কি ভোসিফোরাসলি লিখতে পারি, ভোসিফেরাসলি চিৎকার করে বা জোরে জোরে যেটা, বা বইস্টারাসলি লিখতে পারি, বইস্টারাসলি। তো এই ওয়ার্ডগুলি কিন্তু তোমরা অবশ্যই লিখবে, এগুলি কিন্তু সিনোনিমসের কাজ করবে তোমাদের প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে। অ্যান্ড এগেইন এবং পুনরায় টাইগার টাইগার এবং বারবার টাইগার টাইগার অর্থাৎ বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো? দেন দ্য শেপার্ড ইন আটার ডিস্ট্রেস, অর্থাৎ তখন যে মেষপালক বা রাখাল কি সম্পূর্ণ ব্যাকুল হয়ে বা সম্পূর্ণ দুর্বিষহ হয়ে বিগান বা স্টার্টেড শুরু করলো, শাউটিং বা ইয়েলিং বা স্ক্রিমিং অর্থাৎ চিৎকার শুরু করলো, লাউডলি বা নয়জিলি বা ভোসিফোরাসলি বা বইস্টারাসলি অর্থাৎ জোরে জোরে বা উচ্চস্বরে, এগেইন পুনরায়, আবারও, অ্যান্ড এগেইন অ্যান্ড এগেন অর্থাৎ বারবার, টাইগার টাইগার অর্থাৎ বাঘ বাঘ করে সে চিৎকার করতে লাগলো, এগেন অ্যান্ড এগেন, বা এটাকে কিন্তু আমরা অনস মোরও বলতে পারি, অনস মোর অর্থাৎ বারবার যেটা বলা, এগেন অ্যান্ড এগেন বা অনস মোর টাইগার টাইগার অর্থাৎ বাঘ বাঘ বলে সে চিৎকার করিতে লাগিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে,
কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যার্থে উপস্থিত হইল না। বাট দ্যাট ডে, কিন্তু সেই দিন কী হলো, নট এ সিঙ্গেল পারসন, অর্থাৎ একজন সিঙ্গেল ব্যক্তিও বা একজন, নট এ সিঙ্গেল হিউম্যানও আমরা বলতে পারি, হিউম্যান কেম টু হেল্প হিম বা কেম টু এইড হিম বা কেম টু অ্যাসিস্ট হিম। তাহলে কি হেল্প, অ্যাসিস্ট বা এইড আমরা বলতে পারি, অর্থাৎ এখানে সাহায্য করতে, বা আমরা সাপোর্টও বলতে পারি, সাপোর্ট হিম, তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, সকলে মনে করিতে লাগিল ধূর্ত রাখাল আগেকার মতো মিথ্যা চিৎকার করিতেছে। তো এভরিওয়ান অর্থাৎ প্রত্যেকে থট ভাবলো, V2, তো এখানে সাবজেক্ট এভরিওয়ান থট দ্য কানিং শেফার্ড, অর্থাৎ ধূর্ত রাখাল, কি ধূর্ত রাখাল, অর্থাৎ কানিং বলতে কি আমরা জানি ক্লেভার, আমরা ক্লেভার বলতে পারি, ক্লেভার, কানিং, বা আমরা বলতে পারি স্লাই, স্লাই মানেও কিন্তু ক্লেভার, বা ডিসিটফুলও বলতে পারি আমরা, ডিসিটফুল অর্থাৎ প্রতারক, যে প্রতারণা করতো বারবার ধূর্ততার মাধ্যমে। দ্য কানিং শেফার্ড ওয়াজ ক্রাইং ওলফ, অর্থাৎ বা আমরাই বলতে পারি যে এভরিওয়ান থট দ্যাট, দ্যাট কথাটাও আমরা এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ আবার নাও লিখতে পারি দ্যাট দ্য কানিং শেফার্ড, অথবা নর্মালি বলতে পারি এভরিওয়ান থট দ্য কানিং শেফার্ড ওয়াজ ক্রাইং, কি ক্রাইং লাইক, এখানে একটা লাইক শব্দ আসবে, লাইক ওলফ, ক্রাইং লাইক এ ওলফ অ্যাজ হি হ্যাড ডান বিফোর, অর্থাৎ যেমনটা সে আগে করেছিল বা আগে করতো। তো সে একটা ওলফ বা টাইগারের মতো সে চিৎকার করছিল বা কান্না করছিল, যেটা আগে সবাই ভাবতো, শাউটিং করতো, আগে সে যেটা করতো অর্থাৎ সেটাই তারা ভেবেছিল, বা উইপিং করা বা ইয়েলিং করা, তো তেমনটা সবাই ভাবতে লাগলো। তাহলে কি সকলে মনে করিতে লাগলো ধূর্ত রাখাল আগেকার মতোই চিৎকার করিতেছে। তারপরে চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, বাঘ ইচ্ছে মতো পালের গরু বধ করিল এবং অবশেষে রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল। তাহলে কি দ্য টাইগার, এখানে সাবজেক্ট ফ্রিলি, বা আমরা এটাকে বলতে পারি ওপেনলি, ওপেনলি কিল্ড V2 দ্য কাউজ ইন দ্য হার্ড, অবজেক্ট দ্য কাউজ ইন দ্য হার্ড, অর্থাৎ সেই গরুর পাল বা গরু পালের মধ্যে যে গরুগুলি সেগুলিকে, বা দ্য কাউজ ইন দ্য গ্রুপ বলতে পারি, ইন দ্য গ্রুপ। অ্যান্ড ফাইনালি বা আলটিমেটলি, কি আলটিমেটলি মানে সবশেষে, বা আমরা যেটা বলছি ফাইনালি বা আলটিমেটলি, বা আমরা বলতে পারি ইভেনচুয়ালি, বা অ্যাট লাস্টও কিন্তু বলা যেতে পারে, অ্যাট লাস্ট অর্থাৎ সবশেষে কী করলো, টুক দ্য শেফার্ডস লাইফ, অর্থাৎ যে শেফার্ড বা যে মেষপালক, তার যে রাখাল, তার কিন্তু জীবনটা নিয়ে নিল। এখানে টুক বলতে কি, তাকে কিন্তু কিল্ড করলো, কিল্ড অর্থাৎ হত্যা করলো, বা এখানে আমরা কিল্ডের পরিবর্তে আমরা কী কী ব্যবহার করতে পারি, আমরা কিন্তু স্লাউটার্ড ব্যবহার করতে পারি, স্লাউটার্ড অর্থাৎ হত্যা করলো, বা আমরা বলতে পারি মার্ডার্ড, মার্ডার্ড অ্যান্ড শেফার্ডস লাইফ। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নির্বোধ রাখাল এই বলিয়া প্রাণত্যাগ করিল, মিথ্যাবাদীরা সত্য বলিলেও কেউ তাহাদিগকে বিশ্বাস করে না। দ্য ফুলিশ, অথবা আমরা কি বলতে পারি ফুলিশ বা সিলি, দ্য সিলি শেফার্ড, এটা হচ্ছে সাবজেক্ট, দ্য সিলি শেফার্ড ডায়েড, অর্থাৎ মারা গেল সেইং বলে, কি বলে মারা গেল, তো এখানে আমরা সিলি স্টুপিডও কিন্তু বলতে পারি, স্টুপিডও বলতে পারি, সিলি বা স্টুপিড, কি ইভেন ওয়েন, এমনকি যখন, লায়ার্স বা আমরা কি বলি ডিসিভার্স, বা আমরা কিন্তু ফলসিফায়ার্স বলতে পারি, ফলসিফায়ার্স, কি ফলসিফায়ার্স, বা যখন হচ্ছে ফিভার্স বলতে পারি, ফিভার্স যারা মিথ্যাবাদী, বা আমরা বলতে পারি ডিসিভার্স, ডিসিভার্স অর্থাৎ প্রতারক। তাহলে ফলসিফায়ার্স, ফিভার্স বা ডিসিভার্স বা লায়ার্স, এই কথাগুলি ব্যবহার করতে পারি। স্পিক দ্য ট্রুথ, যখন সত্য কথা বলে, বা টেল দ্য ট্রুথ বা সে দ্য ট্রুথ, যেটা ইচ্ছা, বা আর এখানে ট্রুথ বলতে ফ্যাক্ট, ফ্যাক্ট বা যেটা আমরা সত্য কথা বলি যেটা, বা রিয়ালিটি বলতে পারি, রিয়ালিটি। নো ওয়ান বিলিভস দেম, তখন কেউ তাকে বিশ্বাস করে না, বা নো ওয়ান ট্রাস্ট দেম, তাদেরকে বিশ্বাস করে না। তাহলে বিলিভস, ট্রাস্ট বা অ্যাকসেপ্টও বলতে পারি, তাদেরকে কেউ গ্রহণ করে না। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি।
তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো। আশা করি তোমাদের জন্য এই ধরনের আরও ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।